প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে, তাই না? নিজের একটা সংসার, নিজের একটা ঘর যেটা একান্তই নিজের হবে, নিজের কর্তৃত্বে, নিজের অধীনে থাকবে সবকিছু। তো আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্ন পূরণের দিন আজকে। তো সারাদিন কী, কী কাজ করলাম, কী, কী রান্না-বান্না করলাম সবকিছু নিয়ে আজকে ব্লগটি। তো খুব সকাল থেকেই আর কি ব্লগটি শুরু হচ্ছে। এখন এত সকালে বাবু এখনও ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। তারপরে গাড়ি চলে আসছে, আব্বু গাড়িতে সব জিনিস-টিনিস গুছিয়ে দিচ্ছে। আর বাবুকে এখন উঠাবো, রেডি হয়ে আমরাও রেডি হয়ে নিব, কারণ খুব সকালে বাস। আর এই যে সব জিনিস-টিনিস ওঠায় সবাইকে বিদায় দিয়ে আমরাও এখন চলে যাচ্ছি। যদিও সময়টা অনেক বেশি পেইনফুল, প্রত্যেকটা মেয়ের জন্য বাবার বাড়ি ছেড়ে আসা অনেক বেশি কষ্টের। তারপরেও কিছু করার নেই, এটাই মেয়েদের জীবন, এই বাস্তবতায় মেনে নিয়ে চলতে হয়। তো যাই হোক, বাস স্ট্যান্ডে চলে আসছি, বাসও চলে আসছে। এখন আমরা বাসে উঠে পড়বো, আর সব কিছু এখন বক্সে উঠাই দেওয়া হবে। বাসে উঠে দেখি যে কিছুক্ষণ পরেই বাপ বেটি ঘুমাই গেছে, তাদের ঘুমন্ত। ভাবলাম যে এত সুন্দর মুহূর্ত, এটা তো মিস করাই যাবে না। তাই ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম, তাদের ঘুমন্ত মুখগুলো ক্যামেরা বন্দি করে নিলাম। আর এভাবেই অনেকক্ষণ যাত্রা করার পরে আমরা গন্তব্যস্থলে চলে আসছি। এখন আমাদের বস্তা বস্তি সব কিছু নামিয়ে সব কিছু চেক করে নেওয়া হচ্ছে, কারণ অনেকগুলো জিনিসপত্র তো, তাই হয়তো মিস হয়ে যেতে পারে, এই ভয়ে সব কিছু খুব ভালো করে চেক করে নিলাম। আর আমরা বাসার নিচেও চলে আসছি। যাই হোক, এখন গাড়ি থেকে সব কিছু নামিয়ে আমরা এখন বাসায় চলে যাব। বাসায় যেয়ে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে আমরা বাসার উপরে চলে আসছি, আমাদের ফ্ল্যাটে যেটা আমরা ভাড়া নিছি সেখানে চলে আসছি। আর আমি এখন খুব সুন্দর করে বাসাটা পরিষ্কার করে নিব, বস্তা খোলার আগেই এই কাজগুলো করে নিব, কারণ জিনিস এলোমেলো হয়ে গেলে আরও বেশি ময়লা হয়ে যাবে, তখন পরিষ্কার করা আরও বেশি কষ্ট হয়ে যাবে। আর এই যে আমার উনি তো কাজ করায় ব্যস্ত আছেনই, কত দায়িত্ব তার ঘাড়ে, কত কাজ করতে হয় তাকে। না, সে সত্যিই অনেক কাজ করে। আমি মানে বলার জন্য বলছি না, সে আসলে অনেক কষ্ট করে আমাদের জন্য। প্রত্যেকটা হাসব্যান্ডই এটা করে, বলে লাভ নেই। তো আমি দেখছিলাম সব কিছু ঘুরে ঘুরে। আর এই যে 2টা রুম, 2 রুমে 2টা খাট উনি আগের থেকেই সেট করে রাখছে। তোশক পেতে এই যে গ্যাসের চুলা কিনে এগুলো আগেই উনি সেট করে রাখছে। কাজ অর্ধেক সে আগেই করে রাখছে, ফ্যান ট্যানও সেট করে রাখছে, যেটা দিয়ে বাবুর কোনো সমস্যা না হয়। আর এই যে উনি খেলা করতেছেন। তো রান্নাবান্নার ব্যাপারটাতে আসি। আম্মু কালকে রাত্রেই সব কিছু রান্না করে দিছে। আলু চর্বি ভাজি, তার জামাইয়ের ফেভারিট গরুর গোশত। তার জামাই তার হাতের গরুর গোশত রান্না অনেক 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 বেশি পছন্দ করে। তো মারা আসলে এমনই হয়, তাই না? প্রত্যেকটা মাই হয়তো এমনই হয়, জানে যে আমি বাবু নিয়ে সারাদিন কাজ করে রান্নাবান্না করতে পারবো কি পারবো না, আরও বেশি কষ্ট হয়ে যাবে। এই জন্য যতটুকু পারছে আমার আম্মু রান্নাবান্না করে দিছে। যদি এই রান্না আমাদের মোটামুটি 4-5 দিন চলে যাবে, 2 জন মানুষ তো অল্প অল্প খাই, অনেক দিন চলে যাবে। তো রান্না যেগুলো করে দিয়েছে সেগুলো আমি এখন ব্যাগ থেকে বের করে নিচ্ছি। আর অনেক বেলা হয়ে গেছে, অনেক ভোরবেলা বাসা থেকে বের হয়েছি, খেয়ে আসিনি। আর এখন গোছাইতে গোছাইতে অলমোস্ট 12টা 12:30 বেজে গেছে। এই জন্য ভাবলাম যে আগে তরকারিগুলো জাল দিয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাদবাকি কাজ করব। কারণ পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আর যেহেতু ফ্রিজ নেই, ইনশাল্লাহ আস্তে আস্তে সবই কিনবো, সবই হবে। সেহেতু আমি তরকারিগুলো খুব ভালো করে জাল দিয়ে রাখছি যাতে নষ্ট না হয়ে যায়। তো চলেন আগে খাওয়া দাওয়া করে নিই, যদিও খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি। তো সব কিছু এই যে পটল ভাজি করে দিয়েছে জামাইয়ের জন্য। তো সব কিছু গোছগাছ করে এখন খাওয়া দাওয়া করে নিব। আর বাবু এখন ঘুমাচ্ছে। খাওয়া দাওয়ার পরে বাবু তো ঘুমাই গেছিলো, আর সেই ফাঁকে আমি সব কাজ গুছিয়ে নিয়েছি। যেহেতু ছোট্ট সংসার, অল্প জিনিস গোছাতে বেশি সময় লাগেনি। আর আমি এলোমেলো একটু পছন্দ করি না, যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে ফেলা যায় চেষ্টা করি যে গোছগাছ করে রাখার জন্য। যতটুকু জিনিস থাক গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। আর বিকালে দেখি যে আরও বৃষ্টি হচ্ছে, আকাশে একদম মেঘে একদম অন্ধকার হয়েছিল। আর বাবু জানলার কাছে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল, আর আব্বু বাবুর জন্য ড্রাগন দিয়ে দিয়েছিল গ্রাম থেকে, সেটাই ওকে খাওয়াচ্ছিলাম। তো এই ছিল আমার সংসার জীবনের প্রথম দিন। ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর দোয়া করবেন যাতে আমার সংসার জীবনের প্রথম দিনের মতো যেন বাকি দিনগুলো কাটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাবুর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন।